সন্তান বাবার কথা মানে না, সন্তান মায়ের কথা মানে না, মা সন্তানকে কন্ট্রোল করতে পারে না, বাবা সন্তানকে কন্ট্রোল করতে পারে না, শাশুড়ি বৌদিদেরকে কন্ট্রোল করতে পারে না, বউরা শ্বশুর শাশুড়ি মানে না। যেরকম ঠিক না বা ঠিক? ছোট ভাই বড় ভাইরে মানে না, মেজো ভাই সেজো ভাইরে মানে না, সেজো ভাই মেজো ভাইরে মানে না। কথা ঠিক না বেটি? মানামানি নাই, শান্তি নাই। আসল কথা হইল বাড়িতে শান্তির গ্রন্থ, শান্তির তেলাওয়াত, কোরআন নাই। কথা ঠিক না বেটি? যার তেলাওয়াত করলে আসমান থেকে শান্তি হয়, ওই তেলাওয়াতই তো নাই। মাঝে মাঝে কিছু কিছু বাড়ি থেকে ছোট্ট বাচ্চা মসজিদ আসে, কয় হুজুর আমার আম্মাই এই কোরআন শরীফটা মসজিদে দান করছে। তো কোরআন শরীফটা হাতে নিয়ে দেখি, কোরআন শরীফের বয়স কমপক্ষে 20-30 বছর হয়েছে, ময়লায় চেরাবেরা হয়ে গেছে একেবারে। তো কোরআন শরীফটা মসজিদে দান করছে। তখন দেখার সাথে সাথে আমরা বুঝতে পারি এই কোরআনটা হয়তো হেরমার শাশুড়ি পড়তো, না হয়তো দাদি শাশুড়ি পড়তো। এখন এই কোরআনটা যে বাড়িতে রাখবে, রাখার জায়গা বন্ধ নাই। কথা ঠিকটা বেটি? বিরক্ত বোধ করতেছে, কোরআন শরীফ রাখার জায়গা বন্ধ নাই। কয় তোমার বাবাকে বলছি ছোট টিভিতে হয় না, বড় টিভি আনার জন্য বলছি। তো টিভি বড় আনলে তো সুকেশের উপর আর কিছু রাখা যাবে না, কাজ করা কোরআন শরীফ হুজুরের কাছে নিয়ে দিয়ে আসো, মসজিদে দান করি। বলকা দান করছে। জোরে কোন কথা ঠিকটা বেটি? বাড়িতে কোরআন রাখতেও চায় না। এখন শান্তি পাইবা কোন জায়গায়? আর খালি আসো যে হুজুর একটু পানি ভরা দেন, কেদাই কথা শোনে না, পোলাই কথা শোনে না। কথা শুনবো তোমার গলায় দিয়ে গেল, তোর বাড়ি চালাই না, এইটাই শুকরিয়া আদায় করো। মুসলমান ভাইরা আমার, পানি ভরা কেন, তাবিজ কেন, ইট পাক্কেল বাইটা খাওয়াইলো, সন্তান কথা মানবে না। আগে শান্তির ফাইসালা করো বাড়িতে, বাড়িতে কোরআন তেলাওয়াতের ফাইসালা করো। কেউ কোনো অভিযোগ লাগবে না, আমার আল্লাহ বাড়িতে শান্তির ফাইসালা করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, এই কোরআন তেলাওয়াতকে কত মহব্বত করো তো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন তেলাওয়াত করতে না পেরে কান্নাকাটি করত। অর্ধ পৃথিবীর বাদশা ছিল, সারাদিন মেহনত করার পরে রাতের বেলায় যখন ওমর বাড়িতে আসতো, আমরা দীর্ঘদিন চাকরি থেকে বা ডিউটি থেকে বাড়িতে আসলে আমাদের সন্তানগুলাকে যেই রকম ভাবে জড়ায় ধরে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন পরিশ্রম করে রাজকার্য শেষ করে রাতের বেলায় যখন বাড়িতে আসতো, এই কোরআন শরীফটাকে আসার পরে এই রকম ভাবে জড়ায় ধরতো। আর চোখের পানি ছেড়ে দিয়ে কোরআনকে ডাক দিয়ে বলতো, হে কোরআন, সারাটা দিন হয়ে গেল তোমাকে আমি তেলাওয়াত করতে পারি নাই, সারাটা দিন হয়ে গেল ব্যস্ততার কারণে তোমাকে আমি দেখতে পারি নাই, তোমাকে দুইটা চুমা দিতে পারি নাই, বুকের সাথে জড়ায় ধরতে পারি নাই। হে কোরআন, তোমাকে তেলাওয়াত করতে পারি নাই। তুমি কিন্তু আল্লাহর কাছে মামলা দায়ের করো না। ও কোরআন, তুমি যদি আবার নামে আল্লাহর কাছে মামলা দায়ের করো, আমি ওমর কিন্তু এক কদম সামনে বাড়তে পারবো না। ও কোরআন, তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে আমার বিরুদ্ধে মামলা দায়ের করো না। সারাদিন তোমাকে তেলাওয়াত করতে পারি নাই, আদর করতে পারি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র দিনের বেলায় তেলাওয়াত করতে না পেরে এই রকম ভাবে কোরআনের কাছে ক্ষমা চাইতো আর কান্নাকাটি করতো। সুবহানাল্লাহ। আর আমরা তো অনেকে কোরআনই পারি না। কথা ঠিক না ঠিক? শিখার টেনশনও করি না। শিখা দরকার আছে না নাই? আর এই কোরআনের দিকে তাকাইলেও সওয়াব। আল্লাহর রাসূল বলেছে, তোমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তো কোরআন নিয়ে বসো। কোরআনের ভিতরে যা আছে সব কার কথা? জোরে কোন কার কথা? আরে আসমানি যত কিতাব আছে সব কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ। তাওরাত কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। জবুর কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। ইনজিল কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আর কোরআনকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তো কোরআন নিয়ে বসো, আল্লাহর সাথে কথা বলা হবে। সুবহানাল্লাহ। এই কোরআনের দিকে তাকাইলেও সওয়াব, এই কোরআনকে স্পর্শ করলেও সওয়াব।
ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাতের বেলায় স্বপ্নে দেখে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম গাজ্জালীকে ডাক দিয়ে বলে, গাজ্জালী রে, অমুক এলাকায় আমার একজন ওলি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যাও যাও আমার ওলির তুমি দাফন কাফনের ব্যবস্থা করো। মুসলমান ভাইরা আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তো ওই এলাকায় চলে গেল। সত্যি সত্যি একটা লোক মারা গেছে, তার দাফন কাফন করলো। এবার লোকদেরকে নিয়ে তার বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর লোকটার মেয়েকে ডাকতে বলল, মা, তোমার বাবা এমন করে স্পেশাল আমল করতো যে আমল করার কারণে আল্লাহর ওলি হয়ে গেছে। মেয়ে ডাক দিয়ে বলে, হুজুর, আমার বাবা তো সাধারণ মানুষ ছিল, মূর্খ মানুষ ছিল, ওই রকম কিছু জানতো না, যার কারণে মানতেও পারত না। হুজুর, বাকি দেখেছি আমার বাবা সারাদিন পরিশ্রম করার পরে যখন বাড়িতে আসতো, ওই তো তাকের ভিতরে একটা বই দেখা যায়, ওই বইটা বাইর করে ওযু গোসল করে তারপরে আমার বাবা পড়তে পারতো না, কিন্তু যারা পড়ে এদের মতো একটা ভাব ধরতো। সুবহানাল্লাহ। এইরকম কোরআনটা ওই কিতাবটা দেখতাম কইরা প্রত্যেকটা লাইনের নিচে যেভাবে করে আঙ্গুল দিত আর এমন ভাবে ঠোঁটগুলো নাড়াইতো, মনে হয় যেন কোরআন তেলাওয়াত করতেছে। আর বলতো, হাদা কালামুল্লাহ, এগুলো তো আল্লাহর কথা। জোরে বলেন আল্লাহু আকবার। এগুলো সব আল্লাহর কথা, এগুলো সব সত্য কথা, এগুলো সব বাস্তব কথা, এইগুলো সব আমলের কথা। এইরকম ভাবে বলতো আর শুধু আঙ্গুলটা নাড়াইতো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় উপস্থিত মজমাকে দাঁড়ায়া বলে, আল্লাহর কসম করে বলতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোরআন তেলাওয়াতকারীদের বসান ধরার কারণে আমার আল্লাহ এই সাধারণ ব্যক্তিটারে তার ওলি বানায় নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র কোরআন তেলাওয়াত পারে না, কিন্তু কোরআন তেলাওয়াতের একটা ভাব ধরছে। এই ভাব ধরার কারণে আল্লাহ তাআলা পছন্দ করেছে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার বাবাকে তার ওলি বানিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। তো যে আল্লাহ ওই ব্যক্তিকে তার ওলি বানাইতে পারে, ওই আল্লাহ কি এখনো আছে? কি আছে এখনো? আমরা যদি সরাসরি কোরআন শিক্ষা অর্জন করতে পারি, কোরআন পড়তে পারি, এই কোরআনকে কেন্দ্র করে আল্লাহ কি তার ওলি আমাদের বানাইতে পারে না? এমন অনেক দেশ আছে, কোরআন কারো বাড়িতে পাওয়া গেলে তার জন্য জেল হাজতের ব্যবস্থা, কোরআন শিক্ষা করা অবস্থায় পাওয়া গেলে আর ডাবল জেল হাজতের ব্যবস্থা। এইরকম অবস্থার দেশও কিন্তু পৃথিবীতে আছে। কোরআন নিষেধ, কোরআন পড়া নিষেধ, কোরআন রাখা নিষেধ, কিন্তু আল্লাহ এমন একটা সোনার দেশে আমাদেরকে জন্ম দিয়েছে, যেই দেশে কোরআন পড়বো, কোরআনের তাফসীর শুনবো, মাহফিলের ইন্তজাম করবো, মসজিদে মসজিদে কোরআন তেলাওয়াত চলবে, কোনো বাধা নাই, বরং পরিবেশ করা আছে। কথা ঠিক না? ইচ্ছা করলে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, এলাকার যেই ভাইরা পারে এদের কাছে শিখতে পারি। এত সুবর্ণ সুযোগ থাকার পরেও যদি এই ফজিলতগুলো থেকে হাতছাড়া হই, তাহলে আমাদের সেই যে পুরা কথা অন্য কারো হতে পারে না। আপনি জানছেন? আমি বলেছিলাম আল্লাহ বলেছে 5 প্রকার মানুষের জন্য জান্নাত পাগল। 1 নম্বর হলো তালিল কোরআন, কোরআন তেলাওয়াতকারী। আল্লাহ নবী 2 নম্বরে বলেছে ওয়া হাফিজিল লিসান। আল্লাহ রাসূল বর্ণনা করেন, যেই ব্যক্তি তার জবানকে হেফাজত করে, আল্লাহর তৈরি জান্নাত ওই জবান হেফাজতকারীর জন্য পাগল। যারা গান সুবহানাল্লাহ। জবান হেফাজত করার অর্থ হলো জবান দ্বারা কোনো গীবত শাকায়াত করা যাবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত করা জিনার চাইতে মারাত্মক। জোরে বলেন নাউযুবিল্লাহ। জবান হেফাজত করার অর্থ হলো এই জবান দ্বারা কোনো মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বললে মুনাফিক হয়ে যায়, মুনাফিক হয়ে যায়। আল্লাহর নবী বলেছে মুনাফিকের আলামত 3টা। জোরে কোন কয়টা? মুনাফিকের আলামত হলো 3টা। তার মধ্যে একটা হলো ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে লোকটা মিথ্যা কথা বলে। এই মৃত্যুর ব্যক্তি কিন্তু মুনাফিকের আলামত। কথা ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আবার মুনাফিকের শাস্তির ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলেছে যারা মুনাফিক হবে এদের স্থান হলো কাফের মুশরিকের চাইতেও নিম্ন। তার মানে কাফের মুশরিকদের চাইতেও ঘৃণিত ব্যক্তির নাম হইল মুনাফিক। কথা ঠিক না ঠিক? তো জবানের মাধ্যমে মিথ্যা কথা বলে আমরা কি মুনাফিক হতে চাই? জোরে করে আমরা কি মুনাফিক হতে চাই? যদি আমরা মুনাফিক হতে না চাইতে জবান দ্বারা কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। এতে সত্য কথা বলে যদি ফাঁসির কাষ্ঠেও জ্বলতে হয় আমরা জ্বলতে রাজি আছি মাগার এই জবানে কোনোদিন মিছা কথা বলবো না। পারবো কি পারবো না? মুসলমান ভাই, এই জবানটা হেফাজত করার উত্তম মাধ্যম হলো এই জবানে বেশি বেশি আল্লাহর জিকির আজগার করা। আল্লাহর জিকিরে যদি জবানটাকে ব্যস্ত রাখতে পারি এই জবানটা অন্যায়ের মাধ্যমে ব্যবহার হবে না। আল্লাহ তাআলা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। নামাজের একটা সীমা বলেছে, যাকাতের সীমা বলেছে, হজের সীমা বলেছে, কিন্তু জিকির এমন একটা আমল এইটার কোনো পরিমাণ বলে নাই, বরং বলেছে বেশি বেশি পরিমাণ জিকির করো আর বেশির কোনো সীমানা হয় না। কথা ঠিক না ঠিক? একবার সুবহানাল্লাহ বললে আমার জবানের হেফাজত হলো, ফজিলত পাওয়া গেল। রাসূল বলেছে একবার আলহামদুলিল্লাহ বললে কি লাভ? আলহামদুলিল্লাহ কি তামলাউল মিজান। কোন বান্দা বান্দি যদি একবার আলহামদুলিল্লাহ বলে এক মিজান পরিমাণ সওয়াব দান করে। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ কি তামলান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে 2 মিজান পরিমাণ সওয়াব দান করে। হযরত দাউদ নবী আল্লাহরে কয় আল্লাহ খালি বলেন যে মিজানের পাল্লা ভরপুর করা লাগবে, মিজানের পাল্লা কত বড় দেখতে চাই, দেখলে না হয় প্রস্তুতি নেওয়া যাবে। আল্লাহ কয় দেখা দরকার না, না দেখতে চাই। আল্লাহ দাউদ নবীর মিজানের পাল্লা দেখাইল, দেখার পরে বেহুশ হইল। হুশ আসার পরে জিজ্ঞেস করলো বেহুশ কেন হইলা? দাউদ নবী কয় আল্লাহ এত বড় মিজানের পাল্লা কল্পনা করি নাই, এত বড় মিজানের পাল্লা সওয়াব দ্বারা কেমন করে ভরপুর করবে এই বিষয়টা টেনশন করতে করতে বেহুশ হয়ে গেছে। আল্লাহ কয় কত বড় দেখলা? দাউদ নবী কয় আল্লাহ আসমান জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে আমি দেখলাম একটা মিজানের পাল্লার ভিতরে ওই পরিমাণ জায়গা। জোরে কান সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ হযরত দাউদ নবীরে কয় আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাধারণ একটা উম্মত যদি একবার আমি আল্লাহকে সুবহানাল্লাহ বলে, জোরে কান কয়বার? আল্লাহ বললেন আখিরি জামানার নবীর উম্মতেরা আমাকে একবার যদি সুবহানাল্লাহ বলে আমি আল্লাহ এই রকম মিজান পরিমাণ সওয়াব দেব। জোরে করে আল্লাহু আকবার। আমি আল্লাহকে যদি একবার আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহ এই রকম মিজানের পাল্লা ভরপুর করে দেব। তো আখিরি জামানার উম্মত হওয়ার কারণে জিকিরের মাধ্যমে আমাদের জবানটা হেফাজত করতে পারি। কথা ঠিক না ঠিক? তাহলে 2 নাম্বার হলো হাফিজুল লিসান, মানে জবানের হেফাজত করা। আমরা সকলে পারবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার আল্লাহ তাআলা বলে, আল্লাহর রাসূল বলেছে মুতআইমিল জিআন, অভুক্তদেরকে খাবার খাওয়ানো। দরিদ্র মানুষ যাদের খাবারের অভাব তাদের জন্য খাবারের ইন্তজাম করা, খাবারের ব্যবস্থা করা। এমন অনেক মানুষ আছে যার বাড়িতে খাবারের অভাব। কথা ঠিক না বেটি? আপনি রকমারি খাবার খান কিন্তু পাশের বাড়িতে চাউল নাই, ডাউল নাই, এই খোঁজ খবর নেওয়া কিন্তু আপনারই জিম্মাদারি। এই জন্য আল্লাহর নবী বলেছে ওয়া মুতআমিল জিআন, শুধু মানুষ নয় বরং আল্লাহর মাখলুক বিড়াল কুকুর যদি অনাহারে থাকে এইটাও জিম্মাদারি আপনার সচ্ছল হিসাবে। কথা ঠিক না বেটি? শুধু মানুষ কেন, যদি কিনা আপনার পাশে কোনো কুকুর বিড়াল কেউ দেখেন অনাহারে আছে, আল্লাহ আপনাকে সচ্ছলতা দিয়েছে, আপনার দায়িত্ব তার জিম্মাদারি আদায় করা। ঠিক না বেটি? ওই তো বুখারী শরীফের হাদিস, একজন বেশ্যা মহিলা একটা খ্রিস্টান কুকুরকে পানি খাওয়ায় জান্নাতি। কথা ঠিক না বেটি? এই জন্য ভাই কুকুর বিড়ালও যদি হয় অনাহারে থাকলে আল্লাহ আপনাকে সচ্ছলতা দিলে তার ব্যবস্থা করা। এই জন্য 3 নম্বরে বড় খাবারের ব্যবস্থা করা। আর 4 নম্বরে রাসূল বললেন ওয়া মুকসিল উরিয়ান, যার জামা কাপড়ের অভাব ওর জন্য জামা কাপড়ের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ। তো 4 নম্বরে হলো বিবস্ত্রদের জন্য বস্ত্রের ব্যবস্থা করা। এমন অনেক মানুষ আছে ভাই এই যে শীতের দিনেও ওই হুজুর আগের মতো তো শীত এখন নাই,
আগের মতো শীত কিভাবে থাকবে। তখন বলি ভাই দেখি কয় টাকায় দিছে, তখন একটা একটা করে খুলি, চাদর খুলি, চাদরের নিচে জ্যাকেট খুলি, জ্যাকেট নিচে হাতা না গেঞ্জি খুলি, এভাবে জামা খুলতে খুলতে কমপক্ষে 7-8টা খুলি, কথা ঠিক দেবেনি। তখন বলি ভাই 7-8টা গাড়ি দিছ, তোমার কাছে তো শীত নাই, যার কাপড় চোপড় নাই তার কাছে যা জিজ্ঞাসা করো শীত আছে না নাই, কথা ঠিক দেবেনি। রাতের বেলায় আমরা সফর করি, রাত তো ঘুম হয় না, এই জন্য আমরা দেখি মাঝে মাঝে কি পরিমাণ শীত পড়ে, এরা তো কুয়াশা পড়ে। এই জন্য যাদের সামর্থ্য আছে